আসসালামু আলাইকুম। এবিএস ব্লগস 24 এর সকল দর্শককে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলার কাছাকাছি। নিমতলা থেকে কালা রায়ের চায়ের সামনে আসলেই একটি ছাগলের ফার্ম রয়েছে। যে ছাগলের ফার্মের মালিক হচ্ছেন মোহাম্মদ সিরাজ শেখ। আজকে আমরা ফার্মটি দেখব এবং এর বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এর কি কি লক্ষ্য রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন এই ফার্মের মালিকের সাথে কথা বলবো, যিনি এই ফার্মটি পরিচালনা করেন। তো ভাই, দর্শকদেরকে আপনি আপনার নামটি বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিরাজ শেখ। আমার ফার্মের নাম পাক পাঞ্জাতন গট ফার্ম। আমি ফার্মটা শুরু করছি প্রায় 6 থেকে 7 মাস। আর এই ফার্মটা 7 মাসে আমি একটা, দুইটা, তিনটা, 4টা ছাগল কিনছি। 4টা ছাগলের থেকে এখন আমার আরো 4টা বাচ্চা আছে হইছে আমার এখানে আনার পরে। আর হলো একটা পাটা ছাগল আছে আমার, ওই যে নিজস্ব পাটা ছাগল, ওইটা এইটি নিয়ে আছি। এখন মোট আমার 10টা ছাগল হয়েছে। আমি এখানে এই প্রান্তিক খামারি হিসাবে আমি লালন পালন করতেছি। তো আপনি ফার্মটিকে ভবিষ্যতে কি পর্যায়ে নিয়ে যেতে চান? ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ লক্ষ্য, এই ফার্ম নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে, যাতে আমি এই ফার্ম আস্তে ধীরে সুস্থে যেমন এটা আমি বড় করতে পারি। আর আমি ওই যে কিছু কিছু লোক আছে যাতে ছাগল কিনে না ব্যবসা করে, আমি ওই রকম করতে চাই না। আমি আমার পালে ছাগল আমি ব্রিডিং করাইয়া বাচ্চা উৎপাদন করানোর পরে এক পর্যায়ে যদি আমার 20টা 30টা ছাগল আল্লাহর রহমতে হয়, তাহলে আমি ওইখান থেকে আমার দেশীয় ভাইদের আমি 2টা 4টা করে ছাগল সেল দিব। এটা আর কি অরিজিনাল ভাবে সুস্থ সবল কইরা, কোনো প্রকার রাসায়নিক বা কেমিক্যাল মুক্ত ছাড়া। কোনো আমার এখানে কোনো কেমিক্যাল আবিজাবি, কোনো এই ভিটামিন, কোনো ফিট আবিজাবি যা আছে ওই রকম ই ছাড়া আমি ঘাসের মাধ্যমে আর প্রাকৃতিক পর্যায়ে আমি লালন পালন করতেছি। আপনার ফার্মটি এখন তো ছোট পরিসরে আছে, যদি এটি ভবিষ্যতে আরো বড় হয় তখন কি এখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে? আল্লাহর রহমতে যদি আমার ফার্ম আল্লাহ আমার মুখের দিকে তাকায়, যদি ভবিষ্যতে বড় মালিকে করায়, তাহলে আমি একা তো করা সম্ভব না। তাই দেখা যায় 1-1 লোক নিয়ে আমি এই কর্মসংস্থানটা বড় করব। আর কাজকর্ম আমি আর কি 2-1 জনের নিয়েই করবো, আশা আছে আল্লাহ যদি করায়। এখন আমরা ছাগলগুলোর জাত সম্পর্কে এবং ছাগলগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা একটি ছাগল সম্পর্কে জানবো। এই ছাগলটি কোন জাতের? এই 2টি ছাগলই তোতাপুরি ছাগল। এই তোতাপুরি ছাগল, এটা তোতাপুরি ছাগল, এটা তোতাপুরি ছাগল। এই দুটার একটা রয়েছে, এটা হইছে আপনার 6 মাস বয়স, আর এটা হইছে 7 মাস বয়স। এখন পর্যন্ত ডাকে নাই। এই 2-4 আর কি সপ্তাহানি 15 দিনের মধ্যে যেমন ডাকবো। এটা আর কি নতুন 2 দাঁত, ওইটা অন্তরে দাঁতে নাই। এটা হইছে তোতাপুরি, এটা বাঘা তোতা বলে। এটা আবার 8 দাঁতের। এটা বাচ্চা দিছে এই 1.5-2 মাস হইব। এটার বাচ্চা এই যে এই বাচ্চাটা, এটাও বাঘা তোতে আইছে। এই বাচ্চাটা হইছে আল্লাহ দিলে মাশাআল্লাহ, এটা কেড়ে অনেক সুন্দর হইছে।
এই ছাগলটা এটা হলো আপনার নিয়তি তোতা। নিয়তি তোতা এটা 8 দাঁতের। এটা বাচ্চা দিছে, এটাও 1.5-2 মাস হয়েছে বাচ্চা দিছে, অন্তরি ডাকে নাই। এটার বাচ্চা হইতেছে এই যে এটা একটাই পাটা বাচ্চা হয়েছে, এই যে এটার বাচ্চা, এই যে এই যে মাশাআল্লাহ। এই যে এটা আমি পাটাই রাখছি, আমি চিন্তা করছি আমার ফার্মে পাটা ওরই বানাবো। হ্যাঁ, এই যে এটা হলো আমার ফার্মের পাঠা ছাগল। এটা হচ্ছে বাঘা তোতা, আমার বেলচা তোতা। ওই আমার ওই ছাগলটি ডাকলে এটা দিয়ে আমি ব্রিডিং করাই। এটি ওখানে আমার ছাগল প্রযোজন করানোর এইটি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই ব্যবহার করতে। সর্বশেষে এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে শিরোহী ছাগল। এই শিরোহী ছাগল এটা বাচ্চা দিছে আজকে 1 মাস হইব। বাচ্চা ওই যে ওটার দুধ খেতে গেছে, এই যে 2টা বাচ্চা, এই যে বাচ্চা 2টা, এই যে বাচ্চা। আপনি ছাগলগুলো কোন জায়গা থেকে ক্রয় করছেন? এই যে বাচ্চা, এই যে। আপনি ছাগলগুলো কোন জায়গা থেকে ক্রয় করছেন একটু বিস্তারিত? এই ছাগলটি আমি আমার এলাকা থেকেই করছি, ওই মালখানগর এক ভাইয়ের ফার্ম আসলো, এর থেকে দেখে 2-4টা ছাগল আমি নিচ্ছি। আচ্ছা, সর্বশেষ একটি প্রশ্ন, আপনি কি সামনে যে কোরবান আসতেছে, এখানে কি ছাগল বিক্রি করার উদ্দেশ্য রয়েছে? না, কোরবানিতে ছাগল বিক্রি করার মতো ওই ছাগল নাই। কোরবানিতে তো খাসি ছাগলের চাহিদা, আমার এখানে খাসি নাই। আমি আগামী ঈদে যদি আল্লাহ দেওয়ায় তাহলে আমি 8-10টা ছাগল খাসি করব, আশা আছে আর কি। সর্বশেষ আপনার আমাদের সফলতা কামনা করে আমরা আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক সবাই এই খামারটির জন্য দোয়া করবেন যাতে খামারটি বড় হয় এবং সকল ছাগলগুলো যাতে সুস্থ সবল অবস্থায় লালন পালন করতে পারে এবং তৌফিক দান করেন আল্লাহ তাআলা। সর্বশেষ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে বিদায় নিচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলার হলো, আমি নতুন এই ছাগলের জগতে আইছি। আমি এর আগে ফার্নিচারের দোকান করছি, আমি ফার্নিচারের লাইন করে বহুত টাকা আমি লসের সম্মুখীন হয়েছি। এখন আমি ছাগল আমার কাছে ভালো লাগছে। ছাগল একটা নবী রাসূলের সুন্নতি জিনিস। আমি এটার ডেভেলপ হওয়ার জন্য আমি আশা করে নামছি, দেখি আল্লাহ আমারে কি করে। আর সবাই আমারে দোয়া করবেন আমি যেন এই ছাগলের খামার দিয়া আমি ভবিষ্যৎবাণী যেন সফলতা লাভ করতে পারি।